এরে আমার ভাইরালি ঘাটের মায়েরা খেলারা শোনেন, যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো বোন, যদি কোনো দাদি চারখানা কাম করতে পারে বেঁচে থাকা কালে, আল্লাহর নবী বলেছেন চারখানা কামের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ডাকবে, বান্দারে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা তুমি জান্নাতের ভিতরে তুমি চলে যাও। এক নম্বর নবী বলেছেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যদি কোনো মা 5 ওয়াক্তের নামাজ পড়তে পারে। 2 নম্বরে নবী বলেছেন ওয়াসামাস শাহরাহা, রমজান মাসের যদি 1 মাস ধরে রোজা রাখতে পারে। 3 নম্বরে নবী বলেছেন ওয়া আহসানাত ফারজাহা, পর্দা সিলায় যদি থাকতে পারে। 4 নম্বরে নবী বলেছেন ওয়া তাআত বালাহা, নিজের স্বামীর খিদমত করতে পারে। রে মারা খালারা, এই হাদিসটা এই জন্য বললাম গে মা, 4খানা কামের মধ্যে সর্বপ্রথম যেটা নবী বলেছেন সেটা হলো আল মারআতু ইযা সাল্লাত খামসা, 4খানা কামের মধ্যে সর্বপ্রথম যেটা আল্লাহ রাসূল বলেছেন সেটা হলো নামাজ, নামাজ, নামাজ। যদি কোনো মা 5 ওয়াক্তের নামাজ পড়তে পারে, সর্বপ্রথম যেটা ইবাদত নামাজের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন। তাহলে বোঝা গেল নামাজটা কত বড় ইবাদত, কত বড় পাওয়ারফুল ইবাদত। নামাজ পড়তে হবে, তাহলে আল্লাহ জান্নাত পাওয়া যাবে। আর একটু আগে চলেন, যখন জান্নাতীরা জান্নাতের ভিতরে যাবে, একবারে যেমন আজকে আমি বসে আছি কাঠের কুরসিতে, আমার মাওলানারা বসে আছেন, এরকমই জান্নাতীরা জান্নাতের চেয়ারে সোনার কুরসিতে একবারে বসে থাকবে খুব আরামের সাথে। আর ওয়াদের পাঞ্জর দিয়ে জাহান্নামীরাকে গরু ভেড়ি দলের মতন জাহান্নামের ভিতরে হুড়িয়ে হুড়িয়ে ভরবে, যা জাহান্নামে চলে যা। জান্নাতের পাঞ্জর দিয়ে যাবে জাহান্নামে। এবার জাহান্নামীরা যখন জাহান্নামে ঢুকবে, তখন ওই জান্নাতীরা জাহান্নামীরাকে ডাক দিয়ে বলবে মা সালাকাকুম ফি সাকার, রে জাহান্নামী ভাইরা, কি তোমরা দুনিয়াতে এমন পাপ করেছিলে, কোন এমন তোমরা গুনাহ করেছো রে বন্ধু? দুনিয়াতে তোমাদের কোন এমন পাপ হয়েছিল যে পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাজকে জাহান্নামের আগুনে দেয়? কি তোমরা করেছিলে? এরা আমার মায়েরা খালারা শুনে নেন, ওই জান্নাতীরা, জান্নাতের নর হোক কিংবা নারী হোক, সমস্ত জাহান্নামীরা যারা জাহান্নামের ভিতরে চলে যাবে, ওই জাহান্নামীরাকে জান্নাতীরা বলবে ওরে জাহান্নামী ভাইরা বোনেরা, তোমরা কোন এমন পাপ করেছিলে, কোন এমন তোমরা গুনাহ করেছিলে যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি নারাজ হয়ে আজকে তোমাদেরকে জাহান্নামের আগুনে দেয়? আজকে মাওলানার কথা ভালো লাগে না, আজকে মাদিনের কথা ভালো লাগে না, আজকে কোরআনের কথা ভালো লাগে না, আজকে হাদিসের কথা ভালো লাগে না, আজকে জালসা শুনতে ভালো লাগে না, দ্বীনি মজলিস শুনতে আজ বসতে ভালো লাগে না। এই মুসলমান, যখন জান্নাতীরা জাহান্নামীরাকে বলবে এরা জাহান্নামী ভাইরা তোমরা কোন এমন পাপ করেছিলে, কোন এমন গুনাহ করেছিলে, সেই গুনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামে দেয়। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামীরা যে জাহান্নামে যাবে আর জান্নাতীরাকে যখন প্রশ্নের উত্তর দিবে, আল্লাহ ওদের কথাটা কোরআন মাজিদে আল্লাহ নকল করে দিয়েছেন। আল্লাহ বলবেন সেই দিন জাহান্নামীরা বলবে, ক্বালু, সমস্ত জাহান্নামীরা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, ওরে জান্নাতের ভাইরা, দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না, দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না, দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন বন্ধুরে আল্লাহ রাসূল বলেছেন ইবাদতের দিক দিয়ে সর্বপ্রথম মানুষের যেটা হিসাব হবে সেটা হবে নামাজ, সেটা হবে নামাজ। রাসূল বলেছেন যদি তুমি নামাজের হিসাবে পাস করে যাও, সমস্ত জায়গাতে তুমি পাস করে যাবে, আর নামাজে যদি তুমি ফেল করে যাও, সমস্ত জায়গাতে তুমি ফেল করে যাবে রে উম্মত, তুমি পাস করতে পারবে না। এটা হলো কি নামাজের ফজিলত। ভাই আমার, এবার নামাজের ফজিলত তো অনেক আছে হাদিস কোরআনে।
সব কথা বলা যাবে না আজকে ভাই আমার। তাহলে নমাজটা যখন এত বড় ইবাদত, এত বড় ফজিলত, তাহলে নমাজ পড়ার নিয়ম কানুন আছে না নেই? নমাজের নিয়ম কানুন আছে না নেই? আছে না? এরকমই মসজিদে গেলাম আর নমাজ পড়ে নিলাম আর চলে এলাম, নমাজ হয়ে গেল, এরকম কি আছে? জি, আমি এর আগে মনে হয় কোনো জায়গাতে, এক দু জায়গাতে আমি গল্পটা বলেছি, আপনাদের সামনে গল্পটা বলছি আজকে, যে আমাদের বেশিরভাগই নমাজ কেমন নমাজ হয়েছে জানেন? এক বেটি ছেলে বিয়ে হ্যাঁ শ্বশুরের বাড়ি গেছে, আর শ্বশুর বাড়িতে যাওয়ার পর ওই বাড়িতে ওর দাদা শাশুড়ি নামাজ পড়ছে, ওর শাশুড়ি নামাজ পড়ছে, ননদ নামাজ পড়ছে, যা জ্যাঠানি সবাই নামাজ পড়ছে, বহুটা কিন্তু ভাই নামাজ পড়ে না। দুদিন চার দিন পর একদিন তখন ওর শাশুড়ি বলছে, হাগে বহু তুই নামাজ কেনে পড়িস না? তো বহুটা ভাই জীবনে কোনোদিন নামাজ পড়েনি, নামাজ কি জিনিস জানে না, পশ্চিম চিনে না। তো ওর শাশুড়ি যখন বললে যে হাগে বহু তুই নামাজ কেনে পড়িস না, তুই যদি বলে যে মাজি নামাজ পড়তে জানি না, তো লজ্জা লাগবে। তখন ওর শাশুড়িকে বলছে, মাজি নামাজ দু চার দিন পড়বো না, এবার আমার মা বাপের বাড়ি যাবে বেড়াইতে, ওখান থেকে বেড়ে আসবো, তখন নামাজটা পড়বো। তো ওর শাশুড়ি কিছু বললে না, যাজ্ঞা নতুন বউ, না পড়লে তো না পড়লে। এবার 5 দিন 7 দিন পর তখন ওর গেছে বাপের বাড়ি বেড়াইতে। বাপের বাড়ি যদি বেড়াতে যাইছে তো দেখছে ওর বাপ ঢেরা ঘুরাইছে, মানে দড়ি পাকে চাই নিতে বসে। এবার লাগলো একবার আনসারটা গাইল দিতে ওর বাপকে, গোলামের বেটা গোলাম, এর বেটা ইয়ার, এর বেটা এটা, কাট করে বেটা কাট করে, ঘূর্ণের বেটা ঘূর্ণে, আর যা মাইলোকের গেল সব গাল দিতে শুরু করেছে। এবার ওর বাপ বলছে, হারে বেটি ব্যাপারটা কি? শ্বশুর বাড়ি থেকে সবাই হাসতে হাসতে আসছে, আর তুই এসে আমাকে গাল দিচ্ছিস মানে? বলছে, গাল দেবো না, গাল দেবো না, গাল দেবো না, এমন বাড়িতে আমার বিবাহ দিয়েছে, শুধু বলছে নমাজ পড়ো, নমাজ পড়ো, নমাজ পড়ো। আমি কি নমাজ পড়তে জানি? আমাকে নমাজ পড়া কেন শেখাওনি? ওর বাপ বলছে, কেন রে বেটি তুই নমাজ পড়তে জানিস না? বলছে, না আমি নমাজ পড়তে জানি না। খো তখন বাপ কত বড় মুলবি সাহেব দেখেন, সুবহান আল্লাহ। বাপ নামাজ পড়া শিখেছে বেটিকে, যে বেটি রে শুন, নামাজ পড়া খুব আসান কথা, নামাজ পড়া কোনো মুশকিল কাজ নয়, একবারে খুব আসান কথা। বলছে, তাই নাকি যে আব্বা? বলছে, হ্যাঁ। বলছে, তোর শ্বশুরের বাড়িতে কে কে নামাজ পড়ছে বেটি? বলছে, আমার ননদ নামাজ পড়ছে, আমার শাশুড়া নামাজ পড়ে, আমার যা জ্যাঠানি নামাজ পড়ছে, আমার বুড়ি দাদি শাশুড়ি একটা আছে, ও নামাজ পড়ছে। তোর আব্বা বলছে, বেটি শুন, তোর দাদা শাশুড়ি বুড়ি মানুষ নামাজের নিয়ম কারণ জানে, ও আর পাঞ্জরে তুই নামাজ পড়তে খাড়িয়ে যাবি, ও যেমনি করে নামাজ পড়বে বেটি, অমনি করে তুইও পড়িস। সোজা কথা বাপ এক লাইনে শিখিয়ে দিলে। বলছে, ঠিক আছে। 5-7 দিন পর শ্বশুরের বাড়ি গেছে, শাশুড়ির বলার আগে এবার নামাজ শুরু করেছে, আগে নামাজ শুরু করেছে। শাশুড়ি তো বলার আগে ওযু করেছে, আগে হাত ধুয়েছে কি পা ধুয়েছে আল্লাহ জানে, ওযু করেছে। এবার ওযু করার পর আব্বা যে বলেছে, তোর দাদা শাশুড়ির পাঞ্জরে খাড়ো হয়েছে, যেমন করে নামাজ পড়বে অমনি করে পড়িস। এবার দাদা শাশুড়ির পাঞ্জরে নামাজ পড়তে খাড়ো হয়েছে, আল্লাহু আকবার বলে এখানে বুকে হাত বেঁধেছে। বুকে হাত বাঁধার পর এখানে কোন দোয়া পড়তে হয় ভাই বলেন তো আপনারা? বলেন, আগে থেকে বলেন, আপনারা জানেন নাকি? বায়াত বাণী পড়িতে হয়। কোন দোয়া পড়িতে হয়? আরো কয়েকটা দোয়া আছে, কিন্তু এটা মাশহুর দোয়া, আমরা বেশিরভাগই পড়ছি, সবাই দেখে বলেন বায়াত বাণী পড়ছে। এটা জোরে জোরে পড়ে না আস্তে আস্তে পড়ে? জোরে বলেন, আস্তে আস্তে পড়ে। এবার যখনই আস্তে আস্তে বুড়ি পড়ছে, তো ওই বহুটা টের চক্কর দেখছে, দেখে বলছে যে এই মাকে আমাকে গাইল দিচ্ছে নাকি টি, মানে ও জানে না যেখানে আস্তে আস্তে বায়াত বাণী পড়তে হয়, তখন ও মনে মনে ওদের শাশুড়িকে খুব গাইল দিলে। এই গাল দিতে 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 ভাই বুড়ি মানুষ নামাজ পড়ছে, খুঁকি চলে এসছে নামাজে, আমাদেরও আসছে সাধারণ খুঁকি, এটা আসা বড় কথা নয়। এই বহুটা মনে করছে আব্বা তো বলেছে যেমনি করে পড়বি অমনি করে পড়িস, তো মনে হয় নামাজে খুঁকতে হয় নাকি, তার লাগে বুড়ি খুঁকলে, ও নামাজে খুঁকলে। এই নামাজ পড়তে পড়তে ভাই রুকুতে যখন 2টা সূরা পড়া হলো, রুকুতে যখন গেছে হয়তো শাশুড়ি পাঞ্জরে বহুটা ছিল, একটু কেহেনের একটু গুতা লেগে গেছে। ই মনে করছে যে নামাজে গুতা মারতে হয় নাকি, যে আমাকে বুড়ি গুতা মারলে। জোয়ান বহু ভাই এমন জোরে গুতা মেরেছে, রুকু থেকে উল্টে ফেলে দেয়, সুবহানাল্লাহ। যখন উল্টে পড়ে গেছে তখন ওর শাশুড়ি দূরে ছিল, বলছে, আরে ঢেমনির বেটি ঢেমনি মরে যা গেল, কেন তুই ঢাকা মারলি? বলছে, আচ্ছা একটু রোকেন না জি। তো বলছে যে আরে ঢেমনির বেটি ঢেমনি মরে যা গেল। বলছে, ধুর জি মা, আমার কি দোষ? আব্বা বলেছে যেমনি করে নামাজ পড়বে অমনি করে পড়িস, তো ও একটু আমাকে আস্তে গোতা দিয়েছে, আমি একটু জোরে দিয়ে দিন, তো কি হলো? ভাই এরকম করে নামাজ পড়ে লাভ হবে?
কত লোককে দেখবেন মসজিদে তো আসছে, নামাজ পড়ছে 5 ওয়াক্তের, কিন্তু হয়তো সূরা দোয়া জানছে নিয়ম মতন, কোন জায়গাতে কোনটা সূরা পড়িতে হয় জানে না, রুকু কেমন ভাবে করতে হয় জানে না, সাজদা কেমন ভাবে করতে হয় জানে না। এবার কোনো নমাজি ভাই যদি ওকে বলে ভাই তোমার এটা ভুল হয়ে গেল, এবার তারপরের দিন থেকে ও মসজিদে আসবে না ঘর। এরকম নমাজি আছে। কত লোক তা আছে তো বলবে হ্যাঁ তুই কদিন থেকে নামাজ পড়ছিস, কত তুই নমাজের বেটা নমাজি হয়ে গেছিস, আমাকে শিখাইতে আসছে, তুই নিজের দিকে দেখ, এরকম কথা বলবে। ভাই আমার আরো হাদিস আছে যে কিভাবে নামাজ পড়তে হবে না হবে, ওদিকেও হাদিস আছে, তা আমি ওদিকে যাব না ভাই। মাত্র একটা সাহাবীর আপনাদের সামনে হাদিস আমি বলবো, সেই হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে বসে আছেন, মসজিদে নববীতে বসে আছেন, আর একটা আরবি দেহাতের মানুষকে বলে আয়েশাও মসজিদের এক কোণাতে নামাজ শুরু করেছেন। নবীজি দেখছেন তাকে টের চোখ করে যে লোকটা কেমন ভাবে নামাজ পড়ছে। নামাজ টামাজ পড়ে ওই লোকটা এসে আল্লাহ রসুলকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। শুধু আল্লাহ রসুল আছেন আর আছেন, সালাম দিলেন নবীকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ বললেন। তারপরে নবী বললেন, রে আমার সাহাবী ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। সাহাবী রে তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। কি বলছেন? তুমি নামাজ পড়ো, নামাজ পড়োনি, নামাজ পড়োনি। নামাজ পড়েনি না নামাজ পড়ে এসে সালাম দিলে? জি, নামাজ পড়ার পর না সালাম দিলে। এবার রাসূল কি বলছেন? রাসূল দেখলেন যে লোকটা নামাজ পড়লে, তারপরে রাসূল বলছেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। আবার নামাজ পড়লেন সে সাহাবী, যেমন কেনা পড়লেন। দ্বিতীয়বার যখন নামাজ পড়া হয়ে গেল, সেই সাহাবী আমার নবীকে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইকুম আসসালাম বললেন। এবার দ্বিতীয়বার নবী বললেন, আরে আমার সাহাবী তুমি নামাজ পড়ো বাবা, তুমি নামাজ পড়োনি। নবী এই কথা বলে না, বাবা রে তুমি নামাজ পড়ো, তোমার নামাজ পড়া হয়নি, নামাজ পড়া হয়নি এই কথা নবী না বলে বলছেন, বাবা রে তুমি নামাজ পড়ো, তুমি নামাজে পড়োনি। দুইবার হয়ে গেল, তৃতীয়বার যে সাহাবী আবার নামাজ পড়লেন। যখন তৃতীয়বার নামাজ পড়ার পর আবার নবী কাছে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল ওয়া আলাইকুম আসসালাম বলা পর বলছেন, আরে আমার সাহাবী যাও তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়লে বাবা, তুমি নামাজ পড়ো, এখনো তুমি নামাজ পড়োনি। এবারও রাসূল বললেন না যে তুমি নামাজ পড়ো, কারণ তোমার নামাজ পড়া হয়নি। নবী এইবারও কথাটা বললেন না, নবী এইবারও বললেন তুমি নামাজ পড়ো, তোমার নামাজ হয়নি। এটা কথা না বলে নবী ডাইরেক্ট বলছেন তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। 3 বার কিংবা 4 বার যখন হয়ে গেল, বারবার রাসূল বলেছে তুমি নামাজ পড়ো, নামাজ পড়োনি, আবার নামাজ পড়ো, নামাজ পড়োনি, নামাজ পড়ো, নামাজ পড়োনি। 3 বার কিংবা 4 বার যখন হয়ে গেল, সেই সাহাবী বলছেন, আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো আপনি আমাকে নামাজ শিখিয়ে দেন গো নবীজি, আল্লিমনি আমাকে শিখিয়ে দেন। আমি যে বারবার নামাজ পড়ি আর আপনি বলেন নামাজ পড়ি, নামাজ পড়ো। আমি একবার পড়লাম, 2 বার পড়লাম, 3 বার 4 বার পড়ে নিলাম। আল্লাহর নবী গো আপনি যদি 50 বার যদি আপনি যদি আমাকে ঘুরিয়া পাঠান, এরকম ভাবে আমি নামাজটা পড়তে পারবো। এর থেকে বেশি ভালো করে পড়িতে আমি জানি না, এর থেকে বেশি ভালো করে আমি পড়িতে পারবো না। আল্লাহ রাসূল গো আপনি আমাকে নামাজ শিখিয়ে দেন, কিভাবে নামাজটা আমাকে পড়তে হবে। লম্বা হাদিস আছে, ওদিকে যাব না।
এই জন্য হাদিসটা বললাম রে মুসলমান, একটা আল্লাহর নবীর সাহাবী নামাজ পড়লেন, কিন্তু নবীর তারিকা মতো নামাজটা হলো না। নবী যেইভাবে নামাজ পড়তে বলেছেন সেই তারিকা মতো নামাজ হলো না। এই জন্য রাসূল বলছেন তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়নি। ঠিক মুসলমান, আমি 10 বছর থেকে নামাজ পড়ছি, 15 বছর থেকে নামাজ পড়ছি রে মুসলমান। নামাজ পড়তে 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 আমার বয়স গড়ে গেল, মাথার চুল পেকে গেল, দাড়ি পেকে গেল, কিন্তু নবীর তারিকা মতো যদি আমার নামাজ না হয়ে থাকে, নবীর তারিকা মতো যদি নামাজ না পড়ে থাকে, সারা জীবনে এর নামাজ বেকার হয়ে গেল। আমরা জীবনে কোনোদিন নামাজ পড়িনি। কিন্তু এগুলো আমাদের শিখার তো উদ্দেশ্য নেই, শিখতে চাই না আমরা। নামাজ কিভাবে পড়তে হবে, রোজা কিভাবে করতে হবে, দোয়া কিভাবে পড়তে হবে। এখন যদি আমি যতটি লোক বসে আছেন, বেয়াদবি মাফ করবেন, আমি এক এক করে যদি জিজ্ঞাসা করি আরে ভাই তাশাহুদ কাকে বলে, তো হয়তো অর্ধেকটি লোক বলতে পারবে, অর্ধেকটি পাবে না। আমি যদি বলি আরে ভাই তাশাহুদে কোন দোয়াটা পড়িতে হয় বা তাশাহুদটা কি, পড়ে শোনান তো, কত ভাই বলতে পারবে, কত ভাই বলতে পারবে না। যতটি ভাই বসে আছেন, গ্রামে মাইয়াতুল আমরা জানাজার নামাজের দিকে চলে যাই, আল্লাহু আকবার বলে জানাজার নামাজে শরীক হয়ে যাই। কিন্তু যদি আমি এক এক করে জিজ্ঞাসা করি ভাই জানাজা পড়ার তারিকাটি কি একটু বলেন তো, জানাজা কিভাবে পড়তে হবে একটু বলেন তো, জানাজার দোয়াটা কখন পড়তে হবে একটু বলেন তো, 4 তাকবীর দিচ্ছি, 4 তাকবীরে কখন কোন তাকবীরের পর দোয়াটা পড়তে হয় বলেন তো, আমরা জানি না, জানি না। আমরা শিখারও আমরা চেষ্টা করি না। আমরা যখন মাটি দিতে যাই, দুনিয়ার আমাদের গল্প ভদ 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 করে গল্প করি, দুনিয়ার যত গল্প আছে আমরা গল্প করি। ধান লেগা আছে, কার এটা ধান বে, কোন যে খাদ দিয়েছে, বাপরে এটা 345 ধান হইবে লাগছে। মা কই লেগা আছে, হাইনটা হাইনটা মুচা হয়েছে, সুবহানাল্লাহ। ডেপি খাদ যে কত দিয়েছে ভুট্টাতে, ইয়ার ভুট্টা সব থেকে একবারে ফার্স্ট আছে, বলি কি বলি না রে মুসলমান। আল্লাহর নবীর জামাই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে যখন দেখতেন কিংবা কবরের পাঞ্জরে যখন দাঁড়াতেন কিংবা কোনো কবরস্থানে যখন যাইতেন, নবীর জামাই যার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন দুনিয়াতে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, খুশখবরি দিয়েছেন, সেই উসমানের কথা শুনেন। যখন কোনো কবরকে দেখতেন, চোখ দেয়া তো পানি ঝরতো, কবরের ডরে, কবরের ভয়ে চোখের পানিতে রে মুসলমান সমস্ত দাড়িগুলা তার ভেজে যেত। একজন সাহাবী থামতে না পাইরে জিজ্ঞাসা করলেন, উসমান গো, তোমার সামনে আল্লাহর নবী জাহান্নামের বয়ান করে, জাহান্নামে এরকম শাস্তি আছে, এরকম আগুন আছে, এই আছে, ওই আছে, তুমি জাহান্নামকে দেখে অত ভয় করো না যত ভয় তুমি কবরকে দেখে করছো। তুমি জাহান্নামকে দেখে অত কান্দো না যত কান্দন তুমি কবরকে দেখে করেছো। উসমান, কি ব্যাপারটা, তুমি কবরকে দেখে এত কেন কান্দো? হযরত উসমান কি উত্তর দিলেন রে মুসলমান শুনলেন? হযরত উসমান বলছেন, রে আমার বন্ধুরা, রে আল্লাহ নবীর সাহাবীরা শুনে নাও, নবী বলেছেন মানুষ যখন মরে যাবে সর্বপ্রথম জায়গা, সর্বপ্রথম স্থান হবে তার কবর। নবী বলেছেন কবরে যখন একটা লোককে রাখা হবে, আল্লাহর ফেরেশতারা তাকে এসে প্রশ্ন করবে, জিজ্ঞাসা করবে, যদি কবরের পরীক্ষাতে পাস হয়ে যায় সমস্ত জায়গাতে পাস হয়ে যাবে রে, আর কবরে যদি ফেল করে যায় সমস্ত জায়গাতে সেই ফেল করে যাবে। তাই নবী জাহান্নাম থেকে এবং কবরের আযাব থেকে বাঁচার জন্য নবী একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আযাবি জাহান্নাম। দোয়াটা শিখালেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আযাবি জাহান্নাম। এই দোয়াটার মানে হলো রব্বুল আলামিন, আমি যেদিন মরে যাব, কবরে যেদিন যাব আল্লাহ, সেদিন তুমি কবরের আযাব থেকে তুমি আমাকে বাঁচিয়ে নিও, এবং কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামের আযাব থেকে তুমি আমাকে বাঁচিয়ে নিও। 1 মিনিট 2 মিনিট। তো ভাই আমার, তাহলে নামাজ সম্পর্কে অনেক কথা আছে। নামাজের ফজিলত 2-4টা হাদিস শুনলাম। এবার নামাজ পড়তে হবে কিভাবে, নামাজটা আইলো কোথা থেকে,
যদি বলতে যাওয়া যায় তো মোটামুটি রাত 2টা বাজবে, তাও শেষ হবে না খো। তো আমি অত লম্বা না করে এই সমস্ত জিনিস নামাজ, রোজা, দোয়া, দুরূদ শিখবে কোথায়? বাড়িতে না মাদ্রাসাতে? জোরে বলেন। বাড়িতে শিখে না মাদ্রাসাতে শিখে? মাদ্রাসাতে শিখে। আজকে যিনারা মাদানী সাহেব হয়ে আসছেন, বাড়িতে মাদানী হচ্ছে না মদিনাতে যে পড়ার পর মাদানী হয়? জোরে বলেন। যে জায়গাতে মাদানী ডিগ্রি আনছেন সেই জায়গাটা কি ছিল প্রথমে জানেন? আপনাদের মতন মাকতাব ছিল ওইটা, আপনাদের মতন এটা মাদ্রাসা ছিল, ছোট্ট খাট্ট মাদ্রাসা। সাহাবায়ে কেরাম ওই জায়গাতে খায়া না খেয়ে আল্লাহ রাসূলের কথা শিখতেন, দিন শিখতেন, এই কোরআন শিখতেন, মুখাস্তি করতেন, যার কারণে আজকে আমরা এই কোরআন পেয়েছি। আজকে সেই হাদিসের কথা, আল্লাহ রাসূলের কথা আপনাদের সামনে বয়ান করছি। যদি তারা মুখাস্তি না করত, আল্লাহ রাসূল যদি ওই মদিনাতে মসজিদে যদি মাদ্রাসা কায়েম না করতেন, তাহলে আজকে আমরা আপনাদের সামনে হাদিস বয়ান করতে পেতাম না। আজকে সেই ছোট্ট একটা মাদ্রাসা আস্তে 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 মদিনা ইউনিভার্সিটি হয়েছে। গোটা পৃথিবীর জন্য একটা নমুনা মিসাল হয়েছে মদিনা ইউনিভার্সিটি। আজকে মাদ্রাসাকে ছোট মনে করিয়েন না আপনি, এই মাদ্রাসাকে ছোট মনে করিয়েন না আপনি, কারণ আপনার এই হেলোজিনটা যে জ্বলছে, তো হেলোজিনটার ভিতরে মোটামুটি 3.5 কিলো ওজনের একটা বল দেওয়া আছে না? ছোট্ট একটা বল দেওয়া আছে, জোরে বলেন। ছোট্ট বল আছে। যখন আপনি বাড়িতে বলবে জ্বালাইছেন, দেখবেন 2 ঘন্টা সুতা আছে মাত্র বলবের, কিন্তু জোনাকটা কত হয়েছে, গোটা ঘরকে আপনার রোশনি করে দিচ্ছে। এই মতো ভাই এ মাদ্রাসা হলো আপনার ট্রান্সফরমার, পাওয়ার হাউস। এই মাদ্রাসা হলো কি আপনার পাওয়ার হাউস। এই মাদ্রাসা থেকে আপনার ছেলে এবং মেয়েরা পাওয়ার পাবে। আমি ধন্যবাদ জানাই এখানকার শিক্ষক যারা পড়ালেখা করাইছেন ছেলেরাকে, আর আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা এরকম সুন্দর শিক্ষক, মেহনতি শিক্ষককে মাদ্রাসার ভিতরে আপনারা রেখেছেন। আল্লাহুস সামাদ। এই মাদ্রাসার ছোট ছোট ছেলে এবং মেয়েরা এত সুন্দর করে ওয়াজ নসিহত করলে দিল বাগ বাগ হয়ে গেল ভাই, দিল খুশি হয়ে গেল দেখা।